হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তো আগেই বলে দিয়েছি। সকাল হয়ে গেছে, আজকে কিন্তু একাদশী। সকাল হয়ে গেছে, কাজকর্ম সারাও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন কাকাকে দিয়েছি বাদাম সেদ্ধ, ঠিক আছে। আজকে ও বাদাম সেদ্ধ খাবে আর ফল। আর কিছু খাবে না বলছে, সটি যদি রাত্রে খায় খাবে। চলো দেখো, এই যে ভদ্রলোক, এদিকে কি খাচ্ছেন? এ দেখো, বাদাম সেদ্ধ করে দিয়েছি, এর মধ্যে লঙ্কা দেওয়া আছে, নুন দেওয়া আছে। বাদাম সেদ্ধটা সেবানিক, চা করে দিই, চা খাবে। এই যে চা দিয়ে দিলাম, দুধ চা। আর এই যে ভদ্রলোক, ঠিক আছে। তো চলো, এখানে খবর দেখছেন উনি, চলো। তো বন্ধুরা, আমার স্নান টান সেরে, কাজকর্ম সেরে, নিচের ঘরে পুজো দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। ওপরের ঘরেও তোমাদের পুজোটা একটু দর্শন করেই নিলাম, দেখিয়ে নিলাম। এবার চলে যাব নিচে ডিনার করতে, লাঞ্চ করতে। ডিনার করতে বলছি গো, মাথা টাথা খারাপ হয়ে গেছে। আর ঘরে জানলা দরজা বন্ধ আছে বলে ঘরটা কিরকম অন্ধকার লাগে। এই দেখো, ঠাকুরের ফুলটা কত সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। তোমাদের একবার দেখিয়ে নিলাম। ঠাকুর দর্শন করাতে আমার তো অলওয়েজ ভালো লাগে তোমাদেরকে, আমি জানি তোমাদেরও ভালো লাগে দেখতে। এই জন্য তোমাদেরকে একবার দর্শন করিয়ে নিই, ঠিক আছে। আজকে ওয়েদারটা না একটু মেঘলা হয়ে যায়, বিকেলের দিকের পর থেকে ওয়েদারটা কেন মেঘলা হয়ে যাচ্ছে বুঝতে পারছি না, জানি না কি প্রবলেম হচ্ছে। তো যাই হোক, চলো তোমাদের দেখিয়ে দিলাম, ঠাকুর দর্শন করিয়ে দিলাম। কত সুন্দর লাগছে ঠাকুরদের, আজকে জবা ফুলে ভর্তি, কত সুন্দর লাগছে, তাই না? চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি তোমাদের যে ভিডিও ক্লিপটা দেখাবো ভেবেছিলাম সেটা আজকে দেখিয়ে দিলাম। প্রয়াগের মহাকুম্ভে স্নান। এই হচ্ছে দীপক, এই গেছিল মহাকুম্ভে স্নান করতে। তো ওই ওখানে কিছু ভিডিও শ্যুট করে নিয়ে এসছে, যেটা তোমাদের সামনে আমি দেখালাম, উপস্থাপনা করলাম। আশা করছি শুধু আমি দেখলে তো হবে না, কেননা আমি দেখে পুণ্য অর্জন করলাম, স্নান না করি পুণ্য তো অর্জন করলাম দেখে। তোমরাও দেখো, তোমাদেরও যাতে পুণ্য অর্জন হয়। এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে, কত সুন্দর, কত মানুষ দেখো স্নান করছে, সব নিজের পাপ ধুয়ে পবিত্র হচ্ছে। কত সুন্দর লাগছে দেখো, প্রচুর প্রচুর মানুষ, খুব সুন্দর একটা জায়গা। দর্শন করো তোমরা, আশা করি ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে দুপুরের লাঞ্চে ছিল সাবু মাখা আর ফল, যেটা কাকা আজকে খেয়েছে। আজকে যেহেতু একাদশী, তোমাদের দেখিয়ে দিলাম একবার। এটা দিয়ে কিন্তু আজকে লাঞ্চ কমপ্লিট হয়েছে আমাদের, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। মা, দেখেছো গাছটা আমার পড়ে গেছিলো কাত হয়ে গো। এইভাবে গাছটা পড়ে যাচ্ছে মাঝে মাঝে কাত হয়ে, কেন পড়ে যাচ্ছে জানি না। মনে হয় গাছটা ছোট হয়ে গেছে আর মুখটা বড় হয়ে গেছে, পাথরগুলো দিয়েও ঠিকমতো ঠেকানা দেওয়া যাচ্ছে না। যাই হোক, তোমাদের মা দর্শন করিয়ে নিলাম, ঠাকুর দর্শন করিয়ে নিলাম সন্ধ্যাবেলা। এ তো ভালোই লাগে আমার দেখাতে, ঠিক আছে। তো চলো দেখো, তোমরা একটু ঠাকুর দর্শন করে নাও। এদিকে দেখো কাকা বসে আছে। আমি নিচের ঘরে সন্ধে দিয়ে তারপরে ওপরে ঘরে যাব, মানে বাইরের দেখো ধূপ ধরিয়ে দিয়েছি, জামা কাপড়গুলোও মেলা হয়ে গেছে। এখন কিন্তু সন্ধে 6:30 বাজে, ঠিক আছে, ঘড়িতে দেখতে পাচ্ছ। তো চলো, এ দেখো ওপরে ঘরেও ওর পুজো সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কত ভালো লাগছে দেখতে। সন্ধ্যেটা তো অবভিয়াসলি ভালো লাগে। আসলে অ্যাকচুয়ালি কী বলো তো, রাতটাই আমার ভালো লাগে। আমার দিন একদম অপছন্দ, আমার রাতটাই ভালো লাগে। খুব শান্ত স্নিগ্ধ, কোনো হইহট্টগোল নেই, চুপচাপ নিস্তব্ধ। আমার ভীষণ ভালো লাগে দেখতে, বুঝেছো তো। মানে এই রাতটা আমার কাছে অসাধারণ লাগে। তো যাই হোক, তোমাদের সন্ধে দেখিয়ে দিলাম। এবার চলে যাব নিচের ঘরে, ঠিক আছে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা সন্ধে টন্ধে দেওয়ার পর একদম চলে এসেছিলাম, চাটা করে মাল করতে বসে পড়েছিলাম। মালিক মাল দিয়েছিল, তো এখন মালটাল করে উঠলাম, কমপ্লিট হয়ে গেল। এখন মালগুলো গুছিয়ে নিয়ে এখন করে নেব বিছনা। বিছনা করে চুল আঁচড়ে ঘর ঝাড় দিয়ে চলে যাব অন্য কাজে। তো দেখো মালগুলো গুটিয়ে রেখে দিলাম, এবার আমি বিছনাটা করে নেবো চট করে। আর কাকাকে বারবার করে ডাকছি, মানে ওর তো লাঞ্চ যেহেতু ডিনার হয়ে গেছে, ওর আমার লাঞ্চ আর ডিনারে গন্ডগোল হয়ে যায়। যাই হোক, ওর ডিনার হয়ে গেছে, তাই বারবার করে ডাকছি ওকে যে আসো শুয়ে পড়ো, লেট হয়ে যাচ্ছে, না আসলে হবে না। তো আর তখন ও বলছে যে হ্যাঁ আমি যাচ্ছি যাচ্ছি, এই জন্য ঘুরঘুর করছে বারবার করে, বুঝতে পারছো তো, যাতে তাড়াতাড়ি করে এসে শুতে পারে। যাই হোক, চুলটা বেঁধে নিলাম। এবার চুলটা বাঁধা হয়ে গেলে ঘরটা ঝাড় দিয়ে এবার চলে যাব আমি অন্য কাজের দিকে। ওই দেখো ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে রইলো। এরকমই করে, ও ভুলে যায় যে পেছনে ক্যামেরা চলছে, মানে বুঝতে পারে না, খেয়াল করে না, বুঝেছে তো। তো যাই হোক, চলো ঘরটা ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে এবার চলে যাব অন্য কাজের দিকে, ঠিক আছে। তো মোটামুটি হয়ে গেল ঘর ফর ঝাড় দেওয়া, কেননা মাল করলে না ঘর খুব নোংরা হয় গো। যাই হোক, ঘরটা পরিষ্কার করে নিয়ে এক জায়গায় জড়ো করে রাখলাম, রাত্রিবেলা যেহেতু বাইরে ফেলা যাবে না, ঠিক আছে। তো চলো দেখতে থাকো কেমন লাগলো। দেখো বন্ধুরা কি অবস্থা হলো আঠাতে, দেখো দেখেছো দেখেছো কি অবস্থা হয়ে গেছে হাতটার। তো এইভাবেই জীবন আমার শেষ, বুঝেছো। হাতটার অবস্থা শোচনীয় হয়ে গেছে আঠা লেগে। তো যাই হোক, চলো বিছানা করে ঘরটার ঝাড় দিয়ে চুল টুল আঁচড়ানো হয়ে গেল। এবার গ্যাসের টেবিলটা একটু পরিষ্কার করে নিই, তারপরে ডিনার করব। তোমাদের কাকার ডিনার হয়ে গেছে, ও কিন্তু ওই যে সাবুটা ছিল ওই সাবুটা মেখে খেয়ে নিয়েছে, ঠিক আছে। যেহেতু আজকে একাদশী ছিল, তো ওটা মেখেও খেয়ে নিয়েছে। আর আমি এখন একটুখানি ডিনার করে নেবো, তাহলেই হয়ে গেল। আজকে সেরকম কিছু ব্লগ দেখালাম না, একটা স্পেশাল জিনিস তোমাদের দেখাবো। আমার এক কে হবে ইয়ে, আমার দীপক কী হবে আমার, হ্যাঁ কী হবে ভাইপো, না আসলে কী বলতো, ও সেরকম কিছু না, খুব ভালো ছেলে। আমাদের কাকা কাকিমা বলে ডাকে, আমার হাজব্যান্ডকে কাকা ডাকে, আমাকে কাকিমা ডাকে। তো আমরা দীপক বলেই বলি ওকে। তো দীপক অ্যাকচুয়ালি গেছিল ইয়েতে, কী যেন নাম জায়গাটা, প্রয়াগে, মানে কুম্ভতে, কুম্ভ মেলায়। তো তো সেখানে গিয়ে ও কিছু ভিডিও শ্যুট করে নিয়ে এসছে। উফ, জাস্ট অসাধারণ ভিডিওগুলো। তোমাদেরকে সেই ক্লিপটা একটু শেয়ার করব। যেটুকু পেরেছে সেটুকু ও শ্যুট করেছে। ও স্নান করার ভিডিও, ও নিজে স্নান করেছে, যে ত্রিবেণী তীর্থ যেটাকে বলা হয়, যেটা 3টে নদীর মিলনস্থল, সেখানে ও স্নান করেছে, সেই ভিডিওটাও শ্যুট করেছে, পাঠিয়েছিল, কিছু ছবি পাঠিয়েছে আমাকে। আমি বলেছিলাম যে ও যাচ্ছ তুমি, হ্যাঁ তাহলে অবশ্যই কিন্তু আমাদের জন্য ভিডিও করে নিয়ে আসবে। বলছে ঠিক আছে কাকিমা। তো ভিডিওগুলো পাঠিয়েছে, খুবই ভালো লেগেছে। তোমরা একটু দেখো, হ্যাঁ দেখাবো, তবে আজকের ভিডিওতে না, ওটা কালকের ভিডিওতে পাবে, ঠিক আছে। তো না, যদি পারি তাহলে আজকের ভিডিওতেও দেখাতে পারি, কোনো ঠিক নেই। হ্যাঁ অবশ্যই আমার খুব ভালো লেগেছে। ওই জাস্ট আর কি, ওই মানে যেখানে আমার খুব শখ ছিল যাওয়ার, অ্যাকচুয়ালি বলতে গেলে প্রথমে, তাই না বলো।
খুবই শখ ছিল যাওয়ার, আমার হাজব্যান্ডের দুজনেরই খুব যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু কি বলো তো, আমি যদি নাও যেতাম তোমাদের কাকাকে পাঠাতাম, কিন্তু ওই দিনকেই কাকার কাজ পড়ে গেছিলো। ওই পরপর দুদিন বোধ না ছিল, পরপর 2-3 দিন কাজ ছিল, যার জন্যে ও যেতে পারলো না। নাহলে তোমার কাকাকে অবশ্যই পাঠাতাম আমি, কারণ ওর খুব শখ ছিল যাওয়ার। বুঝতে পারলে তো? যাই হোক, আমাদের কপালে নেই, কি করা যাবে আর। তো চলো, এখন গ্যাস ট্যাস পরিষ্কার টরিষ্কার করে নিই, তারপর ডিনার ফিনার করি, তারপরে আসছি ভিডিও এন্ডিংয়ে। চলো। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। সন্ধ্যেবেলা থেকে মালটাল করছিলাম, একটুখানি শুয়ে রেস্ট নিয়ে তারপরে মালটাল করতে বসলাম। মাল করে উঠেছি তখন 12:30 বাজে। তারপর ডিনার করা, বিছনা করা, এসব কিছু করে টোরে উঠতে একটু লেট হয়ে গেল। তো এখন চলে আসলাম ভিডিও এন্ডিংয়ে। তো প্রথমে একটু কমেন্টটা পড়ে নেবো। আমাকে প্রথমে অপর্ণা কমেন্ট করেছে। আজকের কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগেছে, জাস্ট অসাধারণ লেগেছে প্রত্যেকটা কমেন্ট। এখানে দেখো, প্রথমে অপর্ণা কমেন্ট করেছে যে একদম ঠিক কথা বলেছে দিদি, খুদকে নিয়ে যেও। আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, অনেকে বিশ্বাস করে ঠকেছি, কেঁদেছি, মন খারাপ করে অনেক সময় নষ্ট করেছি। এখন তাদের থেকে দূরত্ব বজায় রাখি। স্বামীর সাপোর্ট পেয়েছি, তাই নিজের মতো নিজে সংসার করি। মেয়েকে মানুষ করার চেষ্টা করছি। আশীর্বাদ করো, জীবন যুদ্ধে যেন হেরে না যায়। কখনোই হারবে না বোন, আমি যখন হারিনি তোমরাও হারবে না, ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। সুদীপ্তা কমেন্ট করেছে, ভিডিও শুরুতে গানটা খুব ভালো লাগলো, নাইস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। সুদীপ্তার কাছে এত ছোট কমেন্ট আমি আশা করি না, কমেন্টটা একটু বড় করো, ঠিক আছে, যাতে মনটা ছুঁয়ে যায়। ওকে। আর রিলসের কথা তো বললে না, কেমন লাগলো রিলসটা? শুধু রিলসে কমেন্ট করলে হবে? রিলসের কমেন্ট তোমাকে ভিডিওতেও করতে হবে, লং ভিডিওতে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। বর্ণালী অনেক দিন পর আমাকে কমেন্ট করেছে, বর্ণালী বিশ্বাস লিখেছে, দি ভাই তুমি কেমন আছো? অনেক দিন তোমার ভিডিও দেখি না, কারণ আমার মেয়ের এক্সাম ছিল। তোমার কি হয়েছে? ওটা অর্ডারের ফল, ঠিকই বলেছ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আমার কি হয়েছে? মানুষের কাছে ধোকা খেয়ে খেয়ে না মনটা বিষ হয়ে গেছে, আর কিছু না, এটাই আর কি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ বর্ণালী, অনেকদিন পর কমেন্ট করলে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। রূপালী দত্ত কমেন্ট করেছে, রূপালী দত্ত কমেন্টটা আজকে একটু গুড লেগেছে। ঠিক বলেছো কাকিমা, একটা সময় ছিল, আজ থেকে 1 বছর আগে, 2023 কথা বলছি, তখন তুমি মনে হয় না ওয়াইটিতে এসেছো, একদমই আসেনি। আচ্ছা, তখন একজনের ভিডিওতে থেকে তোমায় চিনেছিলাম, কিছু জিনিস তার ভিডিওতে সে তুলে ধরেছিল। এত কথা এই জন্যই বললাম, তখন তার জীবনে তোমার অনেক বড় ভূমিকা ছিল, বাট তোমার নিট ফল তাদের কাছে কিছু নেই। অবশ্যই মানুষ দরকারের ঠিক মানুষকে ব্যবহার করে নিয়ে নেয়। যাই হোক, তুমি নিজের খেয়াল রাখো। চোখ মুখে অনেক ক্লান্তির ছাপ তোমার। নিজের জীবন যেভাবে নিজের মতো, যেভাবে তোমার না নিজের তোমার নিজের জন্য ভাবো, নিজের জন্যে বাঁচো, আর মনে মনে একটাই কথা বলো, ভাড় মে যায়, ভাড় মে যায়, ভাড় মে যায়, ভাড় মে যায়। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, অসাধারণ কমেন্ট রূপালী, খুব ভালো লাগলো। সুজাতা ব্যানার্জি দিদি বলেছে, ফলটা ওটা কী ফল বুঝতে পারলাম না, ওটা অড়হর ফল, ঠিক আছে? তুই বুঝতে পারলি না, গ্রামের বউ হয়ে তুই বুঝতে পারলি না, তাহলে ভাব কী বলবো আমার দিদিকে, কিছু বলার নেই। যাই হোক, অসংখ্য ধন্যবাদ তোমাদের এত ভালো ভালো কমেন্ট করার জন্য। কিন্তু মনটা একটা জিনিসেই খারাপ হয়, ভিউজটা কম হচ্ছে। সেটা যাই হোক, তাও ভিডিও করা বন্ধ হবে না।
যেরকম পারবো সেরকম ভিডিও তোমাদের দেখাবো। যদি আজকের ভিডিওতে আমি পারি, যেটা আমি তোমাদের কুম্ভের যেই এটা বলেছিলাম স্নানটা, সেটাও দেখাতে পারি আজকের ভিডিওতে বা কালকের ভিডিওতেও দেখাতে পারি। খুব ভালো লেগেছে আমার। দীপক গেছিলো, ওখান থেকে শ্যুট করে নিয়ে এসছে, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, বাড়ির সবার শরীরে খেয়াল রেখো, আর অবশ্যই নিজেকে নিজে বেশি করে টাইম দাও, নিজেকে নিজে ভালো রাখো, কারণ নিজেকে নিজে ভালো রাখাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। লোকের কথা চিন্তা করতে গিয়ে আজকে আমি এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি। আজকে যদি অন্য কারোর কথা চিন্তা না করতাম, নিজের মতন নিজে বাঁচতাম, তাহলে হয়তো এতটা প্রবলেম আমাকে ফেস করতে হতো না। লোকের কথা ভেবে ভেবে আজকে আমি এখানে এসে দাঁড়িয়ে আছি, বুঝেছো? প্রচুর লোকের জন্য করেছি, মানুষের জন্যে প্রচুর মানুষকে ভালোবেসেছি, কিন্তু তার পরিপ্রেক্ষিতে তাদের কাছ থেকে সেই জিনিসটা আমি পাইনি। এটাই সবথেকে বেশি আমার খারাপ লাগার জায়গা। তাদেরকে যখন আমি উপকার করি, তখন উপকার করেছি, তখন তাদের নিজের মনের মতো মানুষ বলি, তাদের সাথে উপকার করেছি, তার সঙ্গে ভালো ব্যবহার করেছি, তার সঙ্গে মিশেছি, কথা বলেছি। কিন্তু যখন পরবর্তীকালে তাদের পিছন থেকে ছুরিটা মারে না, খুব খারাপ লাগে। তবে হ্যাঁ, এগুলো প্রত্যেকটা মানুষের লাইফে আসা উচিত, তাদেরকে ঠিক রাখার জন্যে, যে নিজের কাছে নিজেই ভালো থাকো, ভালো নিজেকে নিজে দেখো, নিজেকে নিজের কথা ভাবো, নিজের মতো নিজে থাকো। দুনিয়া যায় ভাড় মে, কে কী করছে, কে তোমাকে কি বলছে, কে তোমাকে নিয়ে ভাবছে, ভাড় মে যায়। আমি এটা কিছু ভাবিই না এখন। আই ডোন্ট কেয়ার, যে যা খুশি আমাকে ভাবতে পারে, তার মেন্টালিটি। আমি আমার মতন থাকবো, আমি আমার মতন বাঁচবো, তাতে আমাকে কে কী ভাবলো, কে কী বললো, আই ডোন্ট কেয়ার। এইভাবেই থাকতে হবে। এইভাবে যদি তুমি না থাকো, তো জীবনে দাঁড়াতে পারবে না, বাঁচতে পারবে না। ঠিক আছে? তো চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর যারা আমার ভিউয়ার্স, অবশ্যই লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার ভিউয়ার্স বাট সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, তারা প্লিজ চট করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায়। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই। তো আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট। ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, জাস্ট আমাকে ফোকাস। বাই।